সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো বন্ধুরা। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি একটি ভিডিওতে জানিয়েছিলাম যে ইনফিনিক্স নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, ইনফিনিক্স GT20 Pro 5G, যেটা কিনা ইনফিনিক্স GT10 Pro 5G সাকসেসর হবে। তাছাড়া কিছুদিন আগে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল ইনফিনিক্স 030 5G। তো ফোনটিতে দুর্দান্ত ফিচারের সাথে ছিল। তাছাড়া এখানে GT20 Pro 5G তে ফিচার্স একদম খুব সুন্দর ফিচার্সের সাথে লঞ্চ করতে চলেছে। তবে দুটোই ফোনের মধ্যে কোনটি বেস্ট স্মার্টফোন হতে চলেছে সবকিছু এই ভিডিওতে আজকে জানাবো। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তার আগে বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাইটাকে সাপোর্ট করো আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। চলো তাহলে বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম ফোনটি ডিজাইনের কথা বলতে গেলে এখানে দেখতেই পাচ্ছ দুটোই ফোনের ডিজাইন একদম খুব সুন্দর ডিজাইনের সাথে দিয়েছে। তাছাড়া এখানে GT20 Pro 5G তে ফোনটির ডিজাইন এখানে দেখতেই পাচ্ছ প্লাস্টিক ফ্রেমের সাথে দিয়েছে, আর 030 5G তে এখানে লেদার ফিনিশের সাথে দিয়েছে। তবে আরেকটি ভেরিয়েন্ট গ্লাসের সাথেও দিয়েছে। তবে দুটোই ফোনের ডিজাইন একদম খুব সুন্দর করেছে। তাছাড়া ফোনটির ফ্রন্ট ভিউ এর কথা বলতে গেলে দুটোই ফোনের এখানে ডিসপ্লে সুপার অ্যামোলেড এর সাথে আছে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে। দুটোই ফোনে এখানে 144 হার্টজের রিফ্রেশ রেটের সাথে দিয়েছে। তবে দুটোই ফোনের ডিসপ্লের সাইজ একদম সেম দিয়েছে, 6.78 ইঞ্চ। তবে দুটোই ফোনের এখানে ডিসপ্লে ব্রাইটনেস এর কথা বলতে গেলে ইনফিনিক্স GT20 Pro 5G তে এখানে ব্রাইটনেস বেশি দেখতে পাওয়া যাবে, 1300 নিটস ব্রাইটনেস এর সাথে দিয়েছে। তাছাড়া এখানে 030 5G তে 900 নিটস এর ব্রাইটনেস এর সাথে দিয়েছে। দুটোই ফোনে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে দিয়েছে। তবে দুটোই ফোনের এখানে ডিসপ্লেতে তফাৎ দেখতে পাওয়া যাবে, কারণ GT20 Pro 5G তে স্পেশাল গেমিং এর জন্য এখানে ডিসপ্লে দিয়েছে। তবে 030 5G তে এখানে স্পেশাল গেমিং ফিচার্স এর সাথে নেই ডিসপ্লেতে। তাছাড়া এখানে শুধু কার্ভ ডিসপ্লের সাথে দেখতে পারবে, যেটা GT20 Pro 5G তে কার্ভ ডিসপ্লের সাথে নেই। তারপর আসি ক্যামেরা। তবে এখানে ক্যামেরা দেখতে পাচ্ছ যে ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আছে। সঙ্গে দুটোই ফোনটিতে এখানে 108 মেগাপিক্সেলের মেন সেন্সর দিয়েছে, মানে মেন ক্যামেরা দিয়েছে ওএস এর সাথে। তাছাড়া এখানে 030 5G তে 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে দিয়েছে, যেখানে 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপের সাথে দিয়েছে। তাছাড়া এখানে GT20 Pro 5G তে 2 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপের সাথে দিয়েছে। তবে এখানে ক্যামেরাতে তফাৎ দেখতে পাওয়া যাবে। তবে ক্যামেরার দিক থেকে বলতে গেলে এখানে 030 5G এর ক্যামেরা বেটার দেখতে পাওয়া যাবে। তাছাড়া ফোনটির এখানে ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে GT20 Pro 5G তে এখানে 30 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে দিয়েছে। তাছাড়া 030 5G তে এখানে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে দিয়েছে, যেটাতে টু সাইডে মানে মেন ক্যামেরা আর সেলফিতে এখানে দুটোতেই 4K ভিডিও শুট করতে পারবে 030 5G তে, যেটা GT20 Pro 5G তে করতে পারবে না। তাছাড়া র্যাম রোমের কথা বলতে গেলে এখানে ইনফিনিক্স GT20 Pro 5G তে এখানে র্যাম বা রোম কত থাকছে সেটা এখনো হাইলাইট হয়ে আসেনি। তাছাড়া 030 5G তে এখানে তোমরা তো জানোই 16GB র্যাম 256GB স্টোরেজের সাথে দিয়েছে বেস্ট ভ্যারিয়েন্টে। তবে দুটোই ফোনে এখানে অ্যান্ড্রয়েড 14 এর সাথে দেখতে পাওয়া যাবে। তাছাড়া দুটোই ডুয়াল JBL স্পিকারের সাথে থাকবে, ডুয়াল সিম 5G সাথে দেখতে পাওয়া যাবে। তাছাড়া গেমিং এর পারফরম্যান্স এর কথা বলতে গেলে এখানে দুটোই ফোনে VC কুলিং সিস্টেমের সাথে দিয়েছে, যেটা গেমিং কে আরো দুর্দান্ত করে তুলেছে। আর মিডিয়াটেকের চিপসেটের সাথে দিয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আলটিমেটের চিপসেটের সাথে দিয়েছে, যেটা কিনা GT20 Pro 5G সাথে দিয়েছে। আর 030 5G তে এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 এর সাথে দিয়েছে। তবে ইনফিনিক্স GT20 Pro 5G তে এখানে গেমিং পারফরম্যান্স দুর্দান্ত দেখতে পাওয়া যাবে 030 5G থেকে। তবে দুটোই ফোনে আমি গেমিং টেস্ট করে দেখেছি, GT20 Pro 5G ওয়ান অফ দ্য একটি বেস্ট স্মার্টফোন দুটোই ফোনের মধ্যে গেমিং এর জন্য বাজেট হিসাবে। তাছাড়া পাওয়ারের কথা বলতে গেলে এখানে GT20 Pro 5G তে ব্যাটারি দেখতে পাওয়া যাবে 5000 mAh এর সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে থাকবে। তাছাড়া 030 5G তে এখানে ব্যাটারি দিয়েছে 5000 mAh এর 68 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে। তবে দুটোই ফোন এখানে 3.5 mm এর হেডফোন জ্যাকের সাথে দেখতে পাবে না। তাছাড়া ইনফিনিক্স GT20 Pro 5G তে এখানে IP54 আন্ডার ওয়াটার প্রোটেকশনের সাথে দিয়েছে, যেখানে 030 5G তে IP53 আন্ডার ওয়াটার প্রোটেকশনের সাথে দিচ্ছে। তবে এখানে সেফটির কথা বলতে গেলে ইনফিনিক্স GT20 Pro 5G বেস্ট একটি স্মার্টফোন। তবে ইনফিনিক্স লঞ্চ করেছে ভারতের বাজারে 030 5G 23,999 টাকায়। তাছাড়া ইনফিনিক্স GT20 Pro 5G প্রাইসের কথা বলতে গেলে এখন প্রাইস রিভিল হয়নি। তবে আমার অনুমানিক এই ফোনটি 25,000 এর মধ্যে এই ফোনটির প্রাইস থাকবে। তবে যারা গেমিং এর জন্য ফোন নিতে চাও তাহলে GT20 Pro 5G অবশ্যই ফোনটি চেক করে দেখতে পারো। যারা ক্যামেরা বা ব্লগিং এর জন্য নিতে চাও তাহলে ইনফিনিক্স 030 5G নিতে পারো। তবে দুটোই ফোনের এখানে কিছুটা তফাৎ দেখতে পাওয়া যাচ্ছে, যেমন চিপসেটের এখানে তফাৎ দিয়েছে। তাছাড়া দুটোই ফোনের ফিচার্স একদম সেম দিয়েছে, প্রাইস রেকর্ডিং খুব সুন্দর দুটোই ফোন দিয়েছে ইনফিনিক্স এর দিক থেকে। তো বন্ধুরা, ইনফিনিক্স এর দুটোই ফোন ইনফিনিক্স GT20 Pro 5G আর ইনফিনিক্স 030 5G দুটোই ফোন একদম ওয়ান অফ দ্য একটি বেস্ট স্মার্টফোন। তবে প্রাইস রেকর্ডিং তোমরা চুজ করতে পারো। যারা ব্লগিং এর জন্য নেওয়ার জন্য ইচ্ছুক তাহলে ইনফিনিক্স 030 5G নিতে পারো, আর গেমিং এর জন্য যদি নিতে চাও তাহলে ইনফিনিক্স GT20 Pro 5G নিতে পারো। তো বন্ধুরা, দুটোই ফোনের ব্যাপারে যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তাছাড়া ফোনটি যদি কম্পারিজন ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখো। চলো তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে।
ভালো থাকো, টাটা, টেক কেয়ার।